এই মুহূর্তে রাজশাহী রেলগেট এলাকায় আছেন শাহিন আলম এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন তানজিম আহমেদ। সরাসরি শুরুতেই যাব শাহিনের কাছে। শাহিন, ৬ দফা দাবিতে এই তপ্ত রোদে রাজশাহী নগরীর রেলগেট এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছে পলিটেকনিকের স্টুডেন্টরা। এখানে সকাল থেকে তারা এই নগরীর এই রেলগেট মোড়টিতে অবস্থান নিয়েছেন। মূলত ৬ দফা দাবিতে তারা তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। আমরা এখানকার স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি, দাবির বিষয়ে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা যেটি বলছেন তাদের মূল দাবিটি হচ্ছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটগুলিতে জুনিয়র ও ইনস্ট্রাক্টর পদে যেন ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে পদোন্নতি দেওয়া হয়েছে সেটি হাইকোর্টের মাধ্যমে সেটি বাতিল করতে হবে। এছাড়া পাশাপাশি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য বয়সের কোনো সময়সীমা থাকে না, সেটি তারা বাতিলের দাবি জানিয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি দাবি তারা জানিয়েছেন এবং বলছেন যে মূলত এই ৬ দফা দাবি যতক্ষণ পর্যন্ত এই দাবিগুলো মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই মোড়ে অবস্থান করবেন এবং দাবি আদায়ের ঘোষণা আসলে পরবর্তীতে তারা এই রাস্তাটি ছেড়ে দিবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানকার এই অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণ পরেই এই মোড়ের পাশেই অবস্থান নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং শিক্ষার্থীরাও তারা কিন্তু তাদের শান্তিপূর্ণভাবে তাদের সেই অবস্থান কর্মসূচি বিক্ষোভ সেটি চালিয়ে যাচ্ছে। এতে করে এই রেলগেট মোড়ের আশেপাশে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে এবং কিছুটা দুর্ভোগও হচ্ছে। আসলে যারা নগরীর এই দিক থেকে সেদিকে যাচ্ছেন তারা সেটি জানছেন। তবে শিক্ষার্থীরা যেটি বলছে যে তারা শুধু আজকে নয়, তারা গত অনেক দিন ধরে তারা একই দাবিতে তারা তাদের এই আন্দোলনগুলো চালিয়ে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তাদের এই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এই মুহূর্তে খুলনায়ও আন্দোলন চলছে, সেখানকার খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানজিম আহমেদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ৬ দফা দাবি ছিল সেই ৬ দফা দাবি কিন্তু এখন ১ দফা দাবিতে কনভার্ট হয়ে এসেছে। অর্থাৎ শিক্ষার্থীদের এখন একমাত্র দাবি উপাচার্যের পদত্যাগ এবং সেই দাবি তারা জানিয়েছেন, বিক্ষোভ শুরু করেছেন। একই সাথে আমরা দেখছি যে হলগুলো আসলে তালাবন্ধ রাখা হয়েছিল সেই সব হলে তালা ভেঙে শিক্ষার্থীরা প্রবেশ করেছেন। ইতিমধ্যে তারা ৩টি হলে তালা ভেঙে ফেলেছেন, অর্থাৎ খানজাহান আলী হল, রশিদ হল, শহীদ স্মৃতি হল। 3টি হলে তালা কিছুক্ষণ আগে ভেঙে তারা পর্যায়ক্রমে অন্যান্য হলগুলোর দিকে আগাচ্ছেন। এই মুহূর্তে রয়েছে ফজলুল হক হলের সামনে। সেই হলে যে তালা রয়েছে সেটি শিক্ষার্থীরা ভাঙার চেষ্টা করছেন এবং তারা আসলে বলছেন যে সিদ্ধান্ত এসেছে গত রাতে সিন্ডিকেটের সভা থেকে, সেই সিদ্ধান্ত আসলে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন। তারা বলছেন এই যে সিদ্ধান্ত এটি আসলে প্রহসনমূলক সিদ্ধান্ত হয়েছে। সেখানে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার কথা বলা হয়েছে এবং হল আগামী ২ মে খুলে দেওয়ার কথা বলা হয়েছে। তবে তো কোনো সিদ্ধান্ত তারা মানেননি। তারা বলছেন উদ্দেশ্যমূলকভাবে আসলে ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং একই সাথে যে হল সেই হলটি দীর্ঘদিন বন্ধ রাখার জন্য এক ধরনের ষড়যন্ত্র তারা হিসেবে দেখছেন। আমরা দেখছি আসলে রড দিয়ে তারা যে ফজলুল হক হলের তালা রয়েছে সেই তালা ভাঙার চেষ্টা করছেন এবং তালা ভেঙে তারা ভিতরে প্রবেশ করবেন। অর্থাৎ তারা তাদের যে দাবির কথা জানিয়েছিলেন সেই দাবি যথাসময়ে না মানাতে তারা বাধ্য হয়ে তালাটি ভাঙছেন বলে জানছেন। আমরা দেখছি ফজলুল হকের তালাও ভেঙে ফেলা হয়েছে, অর্থাৎ 4টি হলের তালা এখন পর্যন্ত ভেঙে ফেলা হলো এবং শিক্ষার্থীরা সেখানে আসলে প্রবেশ করছেন। এরপরে তারা পরবর্তী ছাত্রদের যে আরো 2টি হল রয়েছে সেই 2টি হল পর্যায়ক্রমে ভাঙবেন বলছেন। শুধু মেয়েদের যে একটি হল রয়েছে সেটি এখন ভাঙা হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একসাথে জানিয়ে রাখতে চাই যে গত 18 ফেব্রুয়ারি এবং 19 তারিখে যে ঘটনা ঘটেছিল কুয়েটে, সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হন। সেই আহতের প্রেক্ষিতে তারা কিন্তু কুয়েট ভিসির উপাচার্য সহ ৬ দফা দাবি জানিয়েছিলেন, বিচারের দাবি করেছিলেন জড়িতদের। কিন্তু সেই সব দাবি আসলে যথাসময়ে পূরণ হয়নি বলে তারা দাবি জানাচ্ছেন এবং বলছেন এই সব দাবি পূরণ না হতে তারা আসলে এখন ১ দফা দাবিতে রয়েছেন। সেই ১ দফা দাবি কিছুক্ষণ আগে আমরা দেখেছি তারা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছেন, ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন যে কুয়েট ভিসির পদত্যাগই তাদের এখন একমাত্র দাবি এবং তারা তালাটি আসলে 4টি হলের তালা ভেঙে ইতিমধ্যে ফেলেছেন। আমরা দেখেছি আরো 2টি হলের তালা ভেঙে তারা হলেই রাত্রি যাপন করবেন। গত 2 রাত তারা যে বাইরে খোলা আকাশে নিচে থেকেছেন সেটি তারা থাকবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের যে বিক্ষোভের খবর আমার কাছেই ছিল সর্বশেষ। খুলনা থেকে তানজিম আহমেদ এবং এর আগে রাজশাহী থেকে শাহিন আলম যোগ দিয়েছিলেন।